জানো তো, নতুন বছরের শুরুটা মন খারাপ দিয়েই হলো। ঘুম থেকে উঠে তোমাদের দাদাবের কথা খুব মনে পড়ছিল। ও যদি বাড়িতে থাকতো, নতুন বছরের প্রথম দিনটা হয়তো আরও ভালোভাবে আনন্দ করে কাটাতে পারতাম। ভাবি তো আমরা অনেক কিছু, কোনোটা পরিস্থিতির চাপে বন্ধ হয়ে যায়, কোনোটা আবার কল্পনার জগতেই থেকে যায়। জীবন মানে মানিয়ে নিতেই হবে, তাই না? যাই হোক, কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষ। আর জানো তো, এই ভিডিওটা যখন বানিয়েছিলাম, ভয়েস দিয়েই বানিয়েছিলাম। আমাদের এখানে পয়লা বৈশাখ উপলক্ষে পুজো হচ্ছিল। এত বক্সের আওয়াজ হচ্ছিল, ওই যে কপিরাইটের ভয়ে মিউট করে দিতে হলো। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের প্রতিটা বাড়িতে না এরকম করে আগুন ধরানো হয়, আর এই আগুনের মধ্যে আলু পোড়ানো হয়। তো মা ঠাম্মারা বলে বছরের প্রথম দিন নাকি পোড়া জিনিস খেলে ভালো, তাই মা বাড়ির সবার জন্য আলু পোড়েছিল। সবাই ঘুম থেকে উঠে খেয়ে নিয়েছে। আমি যেহেতু একটু দেরি করে উঠেছিলাম, তাই আমারটা ছিল। মা বলল খেয়ে নিতে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি তোমাদের বাড়িতে এরকম হয়, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। মা বলল বছরের প্রথম দিন যদি একটু নিয়ম করে পালন করা যায়, তাহলে সারা বছরটা নাকি খুব ভালোভাবে কাটে। ঝটপট করে দেরি না করে এসে বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি। একদমই পড়তে চায় না, তাই জোর করে পড়তে বসিয়েছি, যদি সারা বছরটা একটু পড়ে। প্রতিদিন তুলসীর তলায় জল দেওয়া হয় ঘটি দিয়ে। আজ দেখলাম একটু অন্য পদ্ধতি হয়েছে। ওই যে ছোট ছোট কলসি দিয়ে তার পেছনে খড় দিয়ে ওই ফোঁটা ফোঁটা করে জল পড়ছে। মাকে জিজ্ঞাসা করলাম এটা কি? মা বলল আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই সারাদিন যাতে গাছটা জল পায় তার জন্য এই পদ্ধতি করা হয়েছে। তো ওটা দেখে এসে এই যে আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে একটু খেলা করছিলাম, আর ও আমার এই যে হাতটা ছেঁড়া ছিল না, ওটা দেখছিল। আর আমাদের বাড়িতে বা আমার শ্বশুর বাড়িতে এই নিয়মটা আছে দেখছি, বছরের প্রথম দিন যা কিছু রান্না বান্না হবে, সবার আগে নাকি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল ছড়িয়ে তারপরে সবাই খাবে। মাকে এটাও জিজ্ঞাসা করলাম, মা বললো এটা নাকি করতে হয়। আর আজকে জানো তো, কেউ সকালে জল খাবার ভাত খায়নি, ওই যে মুড়ি, ছাতু, দুধ, কলা, ফল এগুলোই খেয়েছে। তো খাওয়া দাওয়া করে ওই যে রান্নার তোড়জোড় শুরু। বাবা আর কাকু মিলে দুজনে মাছ ধরেছে, আর ওই মাছগুলো কাটাকাটি হচ্ছিল। আর যেহেতু পয়লা বৈশাখ, অনেক কিছুই রান্না বান্না হবে। আচ্ছা, মা এই যে বলে বছরের শুরুতে নাকি ভালোভাবে কাটালে সারা বছরটা নাকি ভালোভাবে কাটে, তোমরা কি এটা বিশ্বাস করো? যাই হোক, মা ঠাম্মারা বলে যখন কিছু একটা ভেবে হয়তো বলে। আমি মাকে বললাম, মা এবছরের শুরুতে তো আমি তোমাদের বাড়িতে আছি, আমি দেখব সারা বছর আমি তোমাদের বাড়িতে থাকি কিনা। আর এদিকে দেখো, দুপুরে সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো, প্রায় 7 রকম রান্নাবান্না হয়েছিল। আগে পিতৃপুরুষকে জল ছড়ে দিয়ে তারপরে এই যে দেখো বাবা খেতে বসেছিল। বাবা, ভাই, কাকু ওরা সবাই আগে খেয়ে নিয়েছিল। আমি যেহেতু একটু স্নান করেছিলাম দেরি করে, তাই মা কাকিমা আমার জন্য বসেছিল। জানো তো, বছরের শুরুটা আমার একদম অনিয়ম করে হয়েছে। একে তো ঘুম থেকে উঠেছি দেরি করে, তার উপরে আবার মন খারাপ। স্নান করেছি দেরি করে, খাওয়া দাওয়া করেছি দেরি করে। সারা বছরটা আমার কীরকম কাটে ভগবানই জানে। তো খাওয়া দাওয়া করে উঠতে কিন্তু আমাদের প্রায় 2টো বেজে গেছিলো। তারপর সবাই একটু গল্প করছিলাম, তারপর রেডি হয়ে গেছিলাম একটু মাঠের দিকে। মাঠে বসে সবাই মিলে একটু গল্প করার পরে দেখলাম তোমাদের দাদাভাই ফোন করছে। তোমাদের দাদাভাইকে সকাল থেকে খুব মিস করছিলাম, জানো তো। ও কোনো দিনই বছরের শুরুতে বাড়িতে থাকে না, তাই ওকে খুব মিস করি। ও যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো দিনটা আরও ভালোভাবেই কাটতো। তো ওর সঙ্গে কথা বলার পরে চলে গেছিলাম একটু মন্দিরের দিকে। যতই দিনের শুরুটা অনিয়ম করে করি না কেন, বছরের প্রথম দিন ভগবানকে না প্রণাম করলে হয় বলো? ভগবান ছাড়া আমাদের কে আছে? তাই মা, আমি, বাবু 3 জনে চলে এসেছিলাম আমাদের গ্রামের মন্দিরে। এখানে এসে সন্ধ্যা আরতি দেখে ঠাকুরকে প্রণাম করে তারপর সবাই মিলে বাড়ি চলে গেছিলাম। বাড়িতে কিছু সময় বাবুকে পড়িয়ে তারপরে এই যে পুজো প্যান্ডেলে চলে এসেছিলাম। বাড়ির কাছে একটা পুজো হচ্ছিল বলছিলাম না, তো গণেশ পূজা হচ্ছিল। ওখানে এসে কিছু সময় ঘোরাঘুরি করে বাড়ি চলে গেছিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। সবাইকে টাটা।